আচ্ছা, রাহুল শেখ ভাই বলেন তো, আনমিউট করেন। প্রথম প্রশ্নের উত্তর কি ছিল বলেন। প্রথম উত্তর প্রথম প্রশ্নটা কি ছিল? হারাকাত কাকে বলে, হারাকাতের পড়ায় কেমন ভাবে পড়তে হয়? প্রশ্নের উত্তর দেন। জাবারটা হারাকাত বলে, জেরটা হারাকাত বলে, পেশটা হারাকাত বলে। একসঙ্গে বলেন, জাবার জের পেশকে হারাকাত বলে। ওই রকম মুখস্থ করালাম, 3 বার পড়ালাম ওই রকম। জাবার জের পেশ হারাকাত বলে, আর একালিপ টান দিয়ে করতে হয়। নাউজুবিল্লাহ, একালিপ টান দিয়ে পড়তে হয় হারাকাতের পড়া? হারাকাতের পড়া একালিপ টান দেবেন আপনি? জাবারের পড়ায় টান দেবেন একালিপ? জাবার জের পেশ কে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, তারপরে বলেন। করতে হয়। জাবার জের কে পেশকে হারাকাত বলে, তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, বাপি মন্ডল বলেন তো, 2 নম্বর প্রশ্নের উত্তর দেন। হরুপে মাদ্দা কয়টি, কি কি বলেন। হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। নাম্বার বলে বলে বলেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নম্বর এরকম। হরফে মাদ্দা তিনটি: এক হলো আলিফ মাদ্দা, দুই হলো ওয়াও মাদ্দা, তিন হলো ইয়া মাদ্দা। গুছিয়ে বলবেন। ইয়া মাদ্দাটা আগে বলবেন, ও মাদ্দাটা পরে বলবেন। জি, জি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাকিম শেখ বলেন। হরুপে মাদ্দা কয়টি, কি কি, ঝপঝপ বলেন, ঝপঝপ বলেন, সময় নষ্ট হচ্ছে। হজরত মাদ্দা হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে আলিফ মাদ্দা, দু নম্বর হচ্ছে অ মাদ্দা, তিন নম্বর হচ্ছে ইয়া মাদ্দা। আরে ও মাদ্দাটা আগে কেন আসছে? ও মাদ্দা আগে আছে কিতাবে? আমরা তো ওইভাবে পড়েছি। কোন ভাবে পড়েছেন, কোন কিতাব থেকে পড়েছেন? আহ, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। কিতাবে ওই রকম আছে? প্রথমে 6 নম্বর সবকে তো আলিম মাদ্দা আছে, তারপর 7 নম্বর সবকে গিয়ে ইয়া মাদ্দা র মাদ্দা একসাথে আছে। তো ইয়া মাদ্দার পড়া আগে আছে না ও মাদ্দার পড়া আগে আছে? আগে সে আলিফ মাদ্দা। আলিম মাদ্দা তো আগে আছে, তারপরে ইয়া মাদ্দা, তারপরে ও মাদ্দা। সঠিক জিনিসটা মুখস্থ করেন। 10 বার পড়তে বললাম, আপনি আলিম মাদ্দা ও মাদ্দা ইয়া মাদ্দা পড়েছেন নিশ্চয়ই, তবে তো অন্তরে বসেছে জিনিসটা। সঠিক জিনিসটা 10 বার ফের পড়েন সবাই। সবার ভুল হচ্ছে, এই দুজনের শুনলাম দুজনেরই ভুল হচ্ছে। ফের 10 বার পড়েন, আলিম মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা। নাম্বার 1 আলিম মাদ্দা, নাম্বার 2 ইয়া মাদ্দা, নাম্বার 3 ও মাদ্দা। অন্তরে বসান সঠিক জিনিসটা। রাজ্জাক আলী ভাই বলেন তো। জি হুজুর, হ্যাঁ উর্দু। জি হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা এক, 2 নম্বর ইয়া মাদ্দা, 3 নম্বর ও মাদ্দা। চলেন, সকল আলিম মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা 5 বার হাত গুনে বলেন সবাই। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। প্রত্যেকটি সংজ্ঞা করতে হবে, আলিম মাদ্দার সংজ্ঞা এটা, মানে তারিফ। যদি বলা হয় আলিম মাদ্দা কাকে বলে, বলবেন কি? যেটা আমি বলে দিলাম ওটাই বলতে হবে। 5 বার বলেন। পড়েন পড়েন পড়েন। যারা শুয়ে আছেন উঠে বসেন, শুয়ে আছে উঠে বসেন। শুয়ে শুয়ে পড়া মুখস্থ জীবনে হবে না। আজকে পড়ার জন্য আমি 3-4 দিন আগেতেই ঘোষণা করে রেখেছিলাম যে আজকের আপনাদের মুখস্থ করাবো। নাম্বার 1 আলিম মাদ্দা। আলিম মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পড়েন পড়েন পড়েন। তুলে তুলে পড়েন, তুলে তুলে মুখস্থ করেন, জোরে জোরে পড়েন।
মনিরুল ইসলাম ভাই বলেন, আলিফ মাদ্দা কাকে বলে? আব্দুল বারি ভাই বলেন। আব্দুল বারি ভাই কোথায় গেল? হ্যান্ড রাইজ করেন, দেখতে পাচ্ছি না, মিউট তো খুলে দিলাম। সবার মুখস্থ হয়ে গেছে আশা করি। আতাবুর ভাই বলেন। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বলেন। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলা হয়, একাধিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। ইমরান শেখ ভাই বলেন, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দার পড়াকে কেমন ভাবে পড়তে হয়, বলেন। আলিফ মাদ আলিফ আলিফের ডান দিকে জবর আসলে একে আলিফ মাদ্রা বলে। আলিফ মাদ্রাকে সর্বদাই এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মার্দা বললে হবে না, মাদ্দা। মাদ- মাদ্রা মাদ্দা মাদ্দা। আলিফ মাদ- মাদ্দা বলেন। আলিফ মাদ্রা 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 নয়, মাদ্দা। মাদ্দা আলিফ হ্যাঁ, মাদ্রা মাদ্দা ময় আকার দয় দয় আকার হ, মাদ্দা। মাদ্দা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা। হুম, জি হুজুর। ঠিক। আলিফের ডান দিকে জবর আসলে একে আলিফ মাদ্রা বলে। আলিফ মাদ্রাকে সর্বদাই এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মাদ্দাটা মস করে নেবেন, ঠিক আছে। জি হুজুর। আচ্ছা, কার কার মুখস্থ হয়নি আলিফ মাদ্দার সংজ্ঞা? কার কার মুখস্থ হয়নি হাত তোলেন তো দেখি, যে আমার আলিফ মুখস্থ হয়নি। আলিফ হুম, আলিফ মাদ্রা কাকে বলে? আলিফ মাদ্রাকে সর্বদাই এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, মোক্তার মিয়া ভাই মুখস্থ হয়নি আপনার? হয়ে গেছে। হয়ে গেছে, হাত তুলেছেন। হাত তুলেছিলাম যে হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, নাসির ভাই বলেন, হাত তুলেছেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। আমি বলছি একবার শুনলে ভালো হতো, তার জন্য। যারা হাত তুলবে তাদের শুনি না আমি, আবার সমস্যা এটাই। যাদের আমি ধরছি জি, তাদের ঠিক আছে, যারা আগে থাকতে হাত তুলে রাখে তাদের আমি বাদে অন্যজনা ধরি। জি, মানে এখানে পড়ার স্পষ্ট জন্য হচ্ছে কিনা এসছি, এখানে পড়ার জন্য এসছি, পড়ে মুখস্থ করে নেবো। শুধু হাত তুলে ফোকাসটা রাখবো। হাত তুলে যারা রাখে তারা ফোকাসটা কোন দিকে থাকে, যে হুজুর আমার কখন ধরবে, হুজুর আমার কখন ধরবে, তার পড়াশোনার মন থাকে না। আমি হঠাৎ হঠাৎ কাউকে জি কাউকে না। ধরে নিলাম, ধরাটা বড় জিনিস নয়। এখানে পড়াটা বড় জিনিস, পড়তে হবে ফটাফট। আচ্ছা, আলিফ মাদ্দা আশা করি সকলের হয়ে গিয়েছে। ইয়া মাদ্দায় চলি। ইয়া সাকিনের ডান দিকে, অনেকে আছে সাকিন ছেড়ে দেয়, ইয়া ডান দিকে, যে ইয়ার ডান দিকে জের বলে। ইয়া সাকিনের ডান দিকে বলেন সবাই, ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন ফটাফট মুখস্থ করে নেন, 5 বার পুরো পড়তে হবে। আপনি ভাববেন এখানে মুখস্থ হয়ে গিয়েছে, পড়তে হবে না মনে করছেন হয়তো, কিন্তু কালকের আর মনে থাকবে না। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফটাফট পড়েন, ফটাফট পড়েন। আমার তো 5 বার হয়ে গেল, আপনাদের তো 10 বার করে হওয়া উচিত।
দিলওয়ার হোসেন বলেন ইয়া মাদ্দা কাকে বলে? সোহেল আহমেদ ভাই। এনামুল, এনামুল ইসলাম ভাই। হুজুর এনামুল ভাই বলেন। ইয়া মাদ্দা হুজুর। জি, ইয়া মাদ্দার সংজ্ঞা বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, মার্শাল্লাহ। যারা ক্যামেরা অফ রেখেছেন অন করেন, তাহলে ভাব্য পড়ছেন, না হলে ফাঁকি মারছেন, বোঝা যাচ্ছে। ক্যামেরা অফ আলাদের জিজ্ঞাসা করছি, পাচ্ছি না। দিলওয়ার হোসাইন ভাই বলেন ইয়া মাদ্দা কাকে বলে? মোবাইল দেখে কোথায় চলে গেল? ইয়া সাকিনের ডান দিকে জের আসলে একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মার্শাল্লাহ। চলেন অ মাদ্দা। অ সাকিনের ডান দিকে পেশ থাকলে, অ সাকিন বলবেন। অ সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অ মাদ্দা বলে। অ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 5 বার পড়েন, 5 বার। অ সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অ মাদ্দা বলে। অ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবারে আপনারা নিজে নিজে বলেন হুরুফে মাদ্দা কয়টি, কি কি, এবং প্রত্যেকটি সংজ্ঞা আপনি একা একা বলতে পারছেন কিনা দেখে নেন। এই পুরো পুরো প্রশ্নের উত্তরটা আপনি একা একা দেন। চোখ বন্ধ করে উত্তর দিতে পারছেন কিনা দেখেন। হুরুফে মাদ্দা কয়টি, কি কি, প্রত্যেকটির সংজ্ঞা, আলিফ মাদ্দার সংজ্ঞা, ইয়া মাদ্দার সংজ্ঞা, ওয়াও মাদ্দার সংজ্ঞা। তাহলে আমাদের দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল। দুটো প্রশ্নের উত্তর আরেকবার দিয়ে দেন। হারাকাত কাকে বলে? বলেন, সবাই বলেন, হারাকাত কাকে বলে? হারাকাতের পড়াকে কেমন ভাবে পড়তে হয়? টান দিতে হয় না বিনা টানে পড়তে হয়, বলেন। হুরুফে মাদ্দা কয়টি ও কি কি, প্রত্যেকটি সংজ্ঞা বলেন। হয়ে গেল। খাড়া জাবর, খাড়াজের এবং উল্টা পেশ কোনটি কার সমতুল্য? তৃতীয় নম্বর প্রশ্ন। খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য। খাড়া জাবর খাড়াজের উল্টা পেশ কোনটি কার সমতুল্য? সবাই বলেন। খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, আর উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য। অর্থাৎ খাড়া জাবর খাড়াজের উল্টা পেশ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলে নেন, বলে নেন সবাই, 2-3 বার করে বলে নেন, এটা সরল। এটা খুব সহজ প্রশ্ন, বলে নেন। চতুর্থ নম্বর প্রশ্ন, হুরুফে লিন কয়টি এবং কি কি হুরুফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? হুরুফে লিন ঠান্ডার সময় কটা হয়? দুটো, বোরোলিন, ভ্যাসলিন। আর গরমের সময় ওয়াউলিন, ইয়ালিন। হুরুফে লিন কয়টি? বলেন। দুটি, ওয়াউলিন, ইয়ালিন। ফটাফট। হুরুফে লিন দুটি। নাম্বার 1, নাম্বার 2 ওয়াউলিন, নাম্বার 2 ইয়ালিন। নাম্বার 1 ওয়াউলিন, নাম্বার 2 ইয়ালিন। 5 বার করে বলে নেন। ওয়াউলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। 5 বার করে বলে নেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে।
ঠিক আছে, জহুরুল হক ভাই পড়ছেন না কেন, ফাঁকি মারছেন? পড়েন, একটু অন্যমনস্ক হওয়া যাবে না। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে, ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আজকে যে পড়বে তার পরীক্ষা আর চিন্তা করতে হবে না, 12টা প্রশ্ন পানি পানি হয়ে যাবে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে, ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এগুলো মনে হচ্ছে আমরা সব জানি, কিন্তু সময় ক্ষেত্রে মনে থাকে না। কেন? আমরা রোডে রোডে পড়ি না। এই যে রোডে রোডে পড়ছেন না, প্রতিটা পড়া 5 বার করে, এটা একদম অন্তরে বসে যাবে, সিনাতে বসে যাবে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে, ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এখন যদি বলা হয় ওয়াউলিন ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য কি, তাহলে বলবেন কি, ওয়াউলিনকে নরম আওয়াজে পড়তে হয়, ওয়াও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হয়। আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন। এই দুটো পার্থক্য বলে নেন, যে ওয়াউলিন আর ওয়াও মাদ্দার মধ্যে কি পার্থক্য আছে। একবার নিজে নিজে বলে নেন, আপনি নিজে নিজে বলেন একবার, যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে, আর ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। আর ওয়াউলিনকে নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া যায় না, আর ওয়াও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হয়। এই হলো পার্থক্য। এবারে আমরা যাব ইয়ালিনে। ইয়া সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ইয়ালিন বলে, ইয়ালিনকেও সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। বলেন ইয়ালিন কাকে বলে, 5 বার বলেন। ইয়া সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ইয়ালিন বলে, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। 5 বার, 5 বার বলেন, 5 বার। জরিফ শেখ ভাই পড়েন, পড়েন, ধরবো আপনার। হ্যাঁ, মুখ চালান, মুখ চালান। আব্দুল আলিম ভাই পড়েন। যারা ক্যামেরা অফ রেখেছেন কি করছেন জানি না, বাকি সবাইকে দেখছি পড়ছে আলহামদুলিল্লাহ। সামাদ আলী ভাই পড়ছেন তো? হুম, পড়েন পড়েন। আচ্ছা, এখন বলেন ইয়ালিন ইয়া মাদ্দার মধ্যে তাহলে কি পার্থক্য হবে? ওই সেম পার্থক্য। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জাবাত থাকলে ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যায় না, আর ইয়া মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হয়। এটাই পার্থক্য। বলে নেন একবার, ইয়ালিন ইয়া মাদ্দার মধ্যে যে দুটি পার্থক্য আছে বলে নেন। দুটি পার্থক্য, একটা টানের দিক থেকে আর একটা হারাকাতের দিক থেকে। এস কে রেজাউল ইসলাম ভাই বলেন, ইয়ালিন কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলে, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। শফিকুল ভাই বলেন, আনমিউট গিয়েছে আমারেন। ওয়াউলিন কাকে বলে? জি হুজুর। অও সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে অলিং বলে, অলিংকে সর্বদাই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, সবাই মিউট করে নেবেন। আহ তারিকুল ইসলাম ভাই বলেন তো, ওয়াউলিন ইয়া আর ওয়াও মাদ্দার মধ্যে কি পার্থক্য আছে? क्या हुजूर? ওয়াউলিন ওয়াও মাদ্দা में क्या फर्क है? एक तो মনে আসছে না হুজুর। মনে আসছে না? এই সবে তো বললাম। সালাম শেখ ভাই বলেন, আব্দুল সালাম শেখ। কি? অউলিনকে নরম আওয়াজে পড়তে, আওয়াজ দিয়ে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। আর অউ মাদ্দাকে এক আলিফার গুণনা, এক আলিফ পরিমাণ গুণ টান দিয়ে পড়তে হয়। ওটা তো টানের দিক থেকে হলো, আরেকটা পার্থক্য কি আছে হারাকাতের দিক থেকে? হারাকাতের দিক থেকে হচ্ছে ওয়াউলিন হচ্ছে
ও ডান দিকে ও সেখানে ডান দিকে যাবার থাকলে অলিন বলে, আর অ ও সেখানে ডান পেশ থাকলে মাদ্দা বলে। মার্শাল্লাহ, আনমিউট করে, মিউট করে নেন। নূরফুল শেখ ভাই বলেন, ইয়ালিন ইয়ামাদ্দার মধ্যে কি পার্থক্য বলেন? ইয়ালিন ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। হুম, একটা পার্থক্য হলো, আরেকটা বলেন। একটা করে বলছেন কেন? প্রত্যেকটা দুটো করে পার্থক্য আছে। ওয়াও সাকিনের ডান দিকে জেড থাকলে জাবার থাকলে অলিন বলে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ও মাদ্দা বলে, ও মাদ্দা বলে। মোর্শেদ আলী ভাই বলেন তো, জি, ইয়ালিন ইয়ামাদ্দার মধ্যে কি পার্থক্য আছে? দুটো পার্থক্য কি কি? ইয়ার ডান পাশে ইয়ার ডান পাশে জের থাকলে ইয়া একে বলে, সাকিন বলেন। হ্যাঁ, ইয়ার ডান পাশে জের থাকলে একে বলে ইয়া ইয়ালিন। সাকিন বলেন, বারবার বলে দিচ্ছি, শুধু ইয়া বলবেন না, ইয়া সাকিনের ডান পাশে বলেন। ইয়া সাকিনের ডান পাশে জের থাকলে একে বলে ইয়ালিন। ইয়ার ডান পাশে জের থাকলে তো ইয়া মাদ্দা হয়ে যাবে। ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জাবার, ইয়ালিন। ইয়া সাকিনের ডান পাশে জবর থাকলে একে বলে ইয়ালিন। ইয়ালিন সর্বদাই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। और ইয়া মাদ্দা, ইয়ার ডান পাশে জের থাকলে একে বলে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, এবারে আমরা পড়বো 5 নম্বর প্রশ্ন। র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? দেখে একটু মিউট খুলে দিয়ে আপনাদের পরিস্থিতি কি। আরে ভাই, আপনারা একটু সাড়া দেবেন, যেভাবে পড়িয়ে যাচ্ছে আপনাদের মুখস্থ হয়ে হয়ে যাচ্ছে নাকি বেকার হয়ে যাচ্ছে সময়টা? জি হচ্ছে হুজুর। মুখস্থ হচ্ছে। মুখস্থ হয়েছে হুজুর। মুখস্থ হয়েছে হুজুর। তাহলে এইভাবে পুরো শেষ করি। জি জি হুজুর। ঠিক আছে, তাহলে ঠিক আছে। এবারে র কে কখন পুর পড়তে হবে, কখন বারিক পড়তে হবে? র পুর হয় তিনটে হালতে, তিনটে সূরত আছে র পুর হয়, আর দুটো সূরত আছে র বারিক হয়। এটা সর্বপ্রথম এটাই মুখস্থ করেন, যে যদি আমাকে এই প্রশ্নটা করে আমি বলবো যে র তিনটে হালতে পুর হয়, দুটো হালতে বারিক হয়। তিনটে হালতে পুর হয় যেমন নাম্বার 1, এরকম বলে পুরো আকৃতিটা বলে নিয়ে তবে বলতে হবে, গঠনটা সাজিয়ে নিতে হবে। এটা একবার আপনি সাজিয়ে নেন যে র কখন পুর হয় এবং কখন বারিক হয়। যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি কি বলবেন? র তিনটে হালতে পুর হয়, দুটো হালতে বারিক হয়। তিনটে হালতে পুর হয়, নাম্বার 1 এটা। বলে নেন, একবার দুবার করে বলে নেন এটা। তিনটে হালতে পুর হয়, দুটো হালতে বারিক হয়। তিনটে হালতে পুর হয় কি কি? নাম্বার 1, রর উপরে জাবার আর পেশ থাকলে র পুর হয়। রর উপরে জাবার পেশ থাকলে র পুর হয়। বলে নেন, সবাই বলে নেন। নাম্বার 1, রর উপরে জাবার পেশ থাকলে র পুর হয়। যেমন দারসা, রর উপরে জাবার আছে, তাহলে রপুর হবে। রুসুলু, রর উপরে পেশ আছে, রপুর হবে। দ্বিতীয় নাম্বার হলো, র সাকিন থাকবে, তার ডান দিকের অক্ষরের উপরে যদি জাবার পেশ থাকে তখন রপুর হবে। তাহলে র সাকিনের ডান দিকে জাবার পেশ থাকলে তখন রপুর হয়। এটা দ্বিতীয় হালত, দ্বিতীয় সূরত। দ্বিতীয় সূরত বলেন, র সাকিনের ডান দিকে জাবার পেশ থাকলে র পুর হয়। 3 নম্বর সূরতটা একটু জটিল, কিন্তু যদি আমার মুখস্থ হয়ে যায় তো জটিল নয়। এটা মুখস্থ করতে হবে। হুরুফে মুস্তালিয়ার 7টা অক্ষর, এটা আগে সর্বপ্রথম মুখস্থ করেন। শুধু সর্বপ্রথম বলে হুরুফে মুস্তালিয়া, এই নামটা অনেকে বলতে পারে না, ভুল বলে। হুরুফে মুস্তালিয়া, হুরুফে মুস্তালিয়া এটা বলেন। এবং এটা বলেন যে হুরুফে মুস্তালিয়া 7টি। খুস্স জগতিন কিজ, খ সদ জদ গইন ত কফ জ, এই 7টা অক্ষরের সমষ্টিগত হলো কি? খুস্স জগতিন কিজ, এটা সমষ্টিগত নাম। হুরুফে মুস্তালিয়া অক্ষর 7টি, অর্থাৎ সব সময় এদেরকে পুর পড়তে হয়। সেটা কি?
খুস্স জগতিন কিজ, খ সদ জদ গইন ত কফ জ। বলেন, হুরুপে মোস্তালিয়া সাতটি, খুস্স জগতিন কিজ, খুস্স মানে কি, খ সদ, জগতিন জদ গইন ত, কিজ কফ জ। র সাকিনের ডান দিকে যদি জেদ থাকে এবং পরে, র সাকিনের ডান দিকে মানে আগে জেদ এবং পরে এই হুরুপে মোস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তখন ওই র পুর হয়। র সাকিনের আগে জের, পরে হুরুপে মোস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তখন ওই র কে পুর করে পড়তে হয়। এই হলো র পুর হওয়ার তিনটে হালত, তিনটে সুরত। নাম্বার এক কি ছিল বলেন তো? রর উপরে জাবার পেশ থাকলে র পুর হয়, গুলোনো যাবে না কোনোভাবে। নাম্বার দুই, র সাকিনের ডান দিকে জাবার পেশ থাকলে র পুর হয়। নাম্বার তিন, রর সাকিনের আগে জের, পরে হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি এলে তখন র পুর হয়, বারিক হয় না। বলেন এবার আপনি তিনটে একা একা বলে নেন, কোন জায়গায় আটকাচ্ছে দেখেন আপনি, একবার আপনার ব্রেন দিয়ে খাটিয়ে একবার বলেন। নাম্বার এক, নাম্বার দুই, নাম্বার তিন। সাবির ভাই বলেন, কিছু বলবেন? হাত তুলেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। যে একটু লেট করে ঢুকলাম, হয়তো আপনি প্রশ্নগুলো জানতে চাইছেন, সেই জন্য একটা হাত তুলেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন এই র তিনটে হালতে পুর হয় মুখস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। জি জি জি, বলেন, আলহামদুলিল্লাহ। বলেন একবার। প্রথম ধাপ হচ্ছে রয়ের যাবার শেষ থাকলে পুর করে পড়তে হয়। আর র সাকিনের ডান দিকে যাবার থাকলে পেশ থাকলে পুর করে পড়তে হয়। আর খুস্তা খুস্তা জবাতে কিস, যেটা অক্ষর রয়ের ওপরে যাবার থেকে জের থেকে ওইটা আবার র সাকিনের ডান দিকে জের থেকে খুস্তা জবনের কিস্তে একটা অক্ষর, যেমন যে অক্ষর থাকে তাকে পুর করে পড়তে হয়। জি, বুঝতে পেরেছেন? আটকে গেল কেন? আমি আটকাইনি, আমি ঠিক আছে। জি, র তাহলে তিনটে সূরাতে পুর হয়, বুঝিয়ে এসছে সবার? পুরো হয়। তো তিন নম্বরটা একটু গুলিয়ে গালিয়ে বললে হবে না, ডাইরেক্ট বলতে হবে। নাম্বার তিন, র সাকিনের ডান দিকে জের নাম্বার তিন, দশ টাকা। বা র সাকিনের আগে জের এবং পরে হুরুফে আগে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি এলে মুস্তাহালি ছাত্র যেমন এলে তখন র কে তাকে পুর পুর করে করে পড়তে পড়তে হয়। হয়। হুরুফে মুস্তালিয়ার রকে সাতটি পুর কি করে কি? পড়তে হয়। মানে হুরুফে মুস্তালিয়ার সাতটি কি কি বলেন? পুস্স জগতিন কিজ, খুস্ত জগতিন কি, খ, এগুলো মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, বারিক হয় দুটো সূরাতে, খুব সহজ। র সাকিনের, আচ্ছা র সাকিন ছাড়েন। নাম্বার এক, র নিচে জের হলে র বারিক হয়। নাম্বার দুই, র সাকিনের ডান দিকে জের হলে র বারিক হয়। বলে নেন সবাই। র বারিক হয় দুটো সূরাতে, দুটো হালতে। নাম্বার এক, র নিচে জের হলে র বারিক হবে। আর নাম্বার দুই, র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হবে। ইজারুল হুসাইন ভাই বলেন, র বারিক হয় কটা সূরাতে বলেন? পড়ছে না, এদিক ওদিক দেখছি শুধু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। রথ দুই জায়গায় বাড়ি করে হুজুর। হুম। র- রস 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 সাকিনের
দিকে জবর থাকলে র বারিক হয়, ডান দিকে জের থাকলে পেশ বারিক। কিচ্ছু বোঝা যাচ্ছে না কি বলছেন। নেটওয়ার্ক নেটওয়ার্ক পায় না। নেটওয়ার্ক র ঠিক আছে। সাকিনের ডান দিকে র সাকিনের ডান দিকে যদি জের থাকে তাহলে র বারিক হয়। হুম, 1 নম্বর র হলো। সাকিনের আরেকটা? ডান দিকে জের থাকলে র বারিক হয়। 2 নম্বর? র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়। আচ্ছা, 1 নম্বরেও যায় আর 2 নম্বরেও তাই। র নিচে জের হলে র বারিক হয়, এটা বলছেন না, শুধু বলে র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়। 2 নম্বর, র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়। র সাকিনের ডান দিকে নিচে। ঠিক আছে। এখন শুধু কায়দাগুলো কোরআন ধরার আগে মুখস্থ করে নেন ব্যাস। কিরকম ভাবে পড়তে হবে, ফিট করতে হবে, কোরআনে গিয়ে তো খেলা হবে, কোথায় রপুর হবে বারিক হবে। শুধু বলে সব নুরানি কায়দায় শিখবো, হবে? নুরানি কায়দায় তো কায়দাগুলো শিখতে হবে, আর উদাহরণগুলো দেখে কায়দাগুলো বুঝে নিতে হবে। মানুষ মনে করে কোরআনটা ধরার আগে মনে হয় নুরানি কায়দা পুরো পানির মতো সস্বরে পড়তে পারবো, তার কোরআনটাকে এই নাজরা চালু পড়তে পারবো। এসব শয়তানি ধোঁকা। শুধু উদাহরণগুলো দেওয়া আছে ওখানে কায়দাগুলো বুঝে নেওয়ার জন্য, হালকা ফুলকা করে। যদি কোরআন সস্বরে ভাবে পড়বে নুরানি কায়দা, তাহলে তো পুরো কোরআন চেয়ে নুরানি কায়দার মধ্যে ঢুকিয়ে দিতাম, একটা করে অনুশীলন এত বড় বড় বানাতাম, তাই না? তাহলে রদ সাকিনের কায়দাটা পুরো ক্লিয়ার হয়ে গেল, রপুর আর বারিকের কায়দাটা, তাই না? রপুর হয় 3 জায়গায়, ফের আরেকবার বলে নেন, আপনারা একা একা ফের বলে নেন। এবং র বারিক হয় 2 জায়গায়। সেলিম মিয়া ভাই বলেন তো, রপুর হয় ক জায়গায়? আনমিউট করেন। আসসালামু আলাইকুম। রপুর হয় 3 জায়গায়। বলেন। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। নাম্বার 1, র সাকিনের উপরে জবর আর পেশ থাকলে রপুর হয়। এরা এবং কোনো র উত্তর হলো? সাকিন র সাকিনের উপরে যাওয়ার পেশ হলে তার রটা সাকিনটা থাকবে কি করে? রয়ের রয়ের উপর যে জবর আর পেশ থাকলে র সাকিন হয়, 1 নম্বর। 2 নম্বর, রয়ের ডাইনে জবর আর পেশ থাকলে হয়। এবং 3 নম্বর, মুস্তালিয়া হরফে ডাইনে উম, জবর হয়ে মুস্তালিয়া র হরফের একটি হরফ আছে সাকিনের তাকে আগে জের, হুটপাট করছেন কেন? ঠান্ডা মাথায় বলেন, বুঝে বুঝে বলেন, হুটপাট করছেন, বুঝে বুঝে মুখস্থ করেন। একটা র সাকিন আছে, তার ডান দিকে জের আছে, পরে হুরুফে মুস্তালিয়া 7টা অক্ষরের মধ্যে কোনো একটা এসছে, এত বুঝে বুঝে বলতে হবে। হুটপাট করলে ভয় থেকে ঘেবড়ে গেলে হবে না। র সাকিনের আগে জের আছে, আর পরে আগে যে ওই হুরুফে মুস্তালিয়া মুস্তালিয়া 7টা অক্ষরের মধ্যে যদি কোনো একটা জের আসে, একটি আছে, তাহলে র পুরো হবে। তাহলে পড়তে পুরো হয়। আচ্ছা, র বারিক হয় ক জায়গায়? আলিমুদ্দিন ভাই বলেন। হামিদুল ভাই জি হুজুর, বারিক 2 জায়গায় হয়। বলেন। সাকিনের ডান দিকে সাকিনের ডান দিকে জেড থাকলে নাম্বার 1, বারিক র হয়। নিচে জের হলে র বারিক হয়। নাম্বার 1, রয়ের নিচে জেড থাকলে বারিক হয়। নাম্বার 2, সাকিনের ডান দিকে পেশ থাকলে বারিক হয়। র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়। একটা হলো র নিচে জের, আর একটা র সাকিনের ডান দিকে জের, এই দুটো জিনিস মাথায় বসিয়ে নেন। জি একটা হুজুর। র নিচে রয়ের জের, একটা নিচে র জেড, সাকিনের ডান দিকে জের। সাকিনের ডান দিকে জেড। হুম। জি হুজুর, ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারছেন তো নাকি? এই 5টা একটু কিন্তু গুলোনো কারবার আছে, সেই জন্য একটু দেরি করছি, যাতে করে আপনারা বারবার পড়ে মাথায় ঢুকিয়ে নেন এটা, বারবার পড়ে। তো তৈদুর আলী ভাই বলেন। হুজুর, এই ক্লাস যে রেকর্ডিংটা হচ্ছে, ওই রেকর্ডিংটা পাবো তো আমরা? রেকর্ড তো পাবেন, এখন পড়ছেন না? বাইরে যাচ্ছি আজকে, পেছনে আছি তো, সেই জন্য আমি করতে পারছি না। এ রেকর্ড নিয়ে কি করবেন? আমি তো এমনি 12টা প্রশ্নের উত্তরের ভিডিও অটোমেটিক 3 দিন আগে গ্রুপে দিয়ে দিস, 3 দিন নাকি 2 দিন আগে, না বৃহস্পতিবার ওটা তো দিয়েছি। দেওয়া আছে, এটা মানে এরকম ভাবে এটা তো বুঝিয়ে আমি করা মুখস্থ হয়। করার জন্য ডেকেছি, মুখস্থ করাচ্ছি এটা আমি আমি আপনাদের আজকে সাথে। বাইরে যাচ্ছি
শুক্রবার মাদ্রাসা ছুটি আছে, আপনাদের সাথে একটু টাইম পাস করছি। বাইরে আছি, পেছনে আছি, কিন্তু পড়তে পারছি না ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে, দিয়ে দেবো, এখন অসুবিধা নেই। তারপরেও বলছি, যতক্ষণ যারা আছেন, এই রেকর্ডিং এ কোনো কাজ নেই, রেকর্ডিং এ মুখস্থ করেন, এইটা নিয়ত করেন যে যতক্ষণ আছে মেহনত করেন, মুখস্থ করেন। আর যারা বাইরে আছেন তো তাদের পেরেশানি আছে অবশ্যই। আপনাদের সাথে টাইম পাস করছি, ভালো লাগছে তো নাকি? শুক্রবার ছুটির দিন, টাইম পাস হচ্ছে একটু। ঠিক আছে, তাহলে পুর বারিকের কায়দা ক্লিয়ার। একবার চলেন তো গোড়ার দিক থেকে ফের ঘুরে আসি। হারাকাতের কথাটা মনে আছে? হারাকাত কাকে বলে, কেমন ভাবে পড়তে হবে বলেন। চলেন 1 নম্বর প্রশ্ন চলে গেছি। দেখেন, উত্তর বের করেন। 2 নম্বর প্রশ্নে যান। হুরুফে মাদ্দা কয়টি, কি কি, প্রত্যেকটি সংজ্ঞা। হুরুফে মাদ্দা কয়টি, কি কি, প্রত্যেকটি সংজ্ঞা বলেন। উত্তর জোরে জোরে দেন, মনে করেন যে হুজুর সব শুনছে, জোরে জোরে উত্তর দেন। ইয়া মাদ্দা যেন আগে থাকে, ইয়া মাদ্দা যেন পরে চলে যায় না ও মাদ্দার। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, আলিফ মাদ্দা, ও মাদ্দা, ইয়া মাদ্দা বললে হবে না, সেটা খেয়াল করে। 3 নম্বর প্রশ্ন, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ কোনটি কার সমতুল্য বলেন। 4 নম্বর প্রশ্ন, হুরুফে লিন কয়টি, কি কি, প্রতিটির সংজ্ঞা বলেন। ওয়াউলিন কাকে বলে, ইয়ালিন কাকে বলে, সংজ্ঞা বলেন। এবং কেমন ভাবে পড়তে হয় সংজ্ঞার সাথে জড়িয়ে বলে দেন। মানে চোখ বন্ধ করলে হুরুফে মাদ্দা যেন চোখের সামনে ভাসে, হুরুফে লিন যেন চোখের সামনে ভাসে। তারপরের প্রশ্ন ছিল র কে কখন পুর করতে হয় আর কখন বারিক করতে হয়। র পুর হয় তাহলে কটা সূরাতে? 3টি। রর উপরে জাবার পেশ রপুর, র সাকিনের ডান দিকে জাবার পেশ রপুর, রর আগে, র সাকিনের আগে জের, এবং পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর খুস্র জগৎ ইনকিজের মধ্যে থেকে যদি কোনো একটি আসে তাহলে রপুর। র বারিক হয় দুটো, র নিচে জের হলে র বারিক, র সাকিনের ডান দিকে জের হলে র বারিক। পানির মতো করে এরকম সস্বরে ভাবে, যেরকম আমি বিনা চিন্তায় বলে দিচ্ছি ওরকম আপনাকেও বলতে হবে। এর জন্য একটু মেহনত করতে হবে। চলেন আগামী প্রশ্নটা কি দেখি। বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে, অনেকে ঘুমিয়ে গিয়েছে মনে হচ্ছে, বড় জোরে ক্লাস মনে হচ্ছে ভালো লাগছে না কারের। তার পরেরটাও সহজ প্রশ্ন। দেখি আপনাদের একটু জেগে আছেন কি দেখি। যে সবাই একবার বলেন তো, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু আকবার। আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাইতানির বিসমিল্লাহির রাজিম। রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু শয়তান কি বলে পালিয়েছে জানেন? বাপরে বাপ পালাই। বাপরে বাপ পালাই এর পাশে থাকা যাবে না। আউযুবিল্লাহ যেই পড়েছেন গায়ে ফসকা পড়ে গেছে। যখন দেখবেন শয়তান মনের মধ্যে কোনো জিনিস অসওয়াসা দিচ্ছে, শুধু আউযুবিল্লাহ পড়বেন, ব্যাস শয়তান জব্দ হয়ে যাবে, আপনার পাশ থেকে ছিঁড়ে ঘুরে পালাবে। অলসতা এলে, শয়তানি ওয়াসওয়াসা, ধোঁকা, বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা মাথায় ঘুরছে, আউযুবিল্লাহ পড়বেন, ওযু করবেন, দেখবেন সব পালাবে। রাগ হচ্ছে খুব, আউযুবিল্লাহ পড়েন, ওযু করেন, সব রাগ ঠান্ডা হয়ে যাবে। চলেন, আল্লাহ শব্দের লাম কখন পুর পড়তে হবে, কখন বারিক পড়তে হবে, শাকিরুল ভাই বলেন তো। এটা তো সবাই জানেন না, এটা আমি বলবো না, আপনারা বলেন। আর অসাকিনের ওপরে যদি না, আল্লাহ শব্দের লাম কখন পুর হবে, কখন বারিক হবে, এটা বলেন। আল্লাহ আল্লাহ ঠিক মনে আছে না। মনে আসছে না? আচ্ছা, রেজ্জাক আলী ভাই বলেন তো, মনে আসছে কি যদি দেখি। জি হুজুর, বিসমিল্লাহির রহমানির অসা- রহিম। আল্লাহর নামের পূর্বে যদি যাবার পেশ থাকে তাহলে আল্লাহর যাবার নাম আর পুর করে পড়তে হয়।
আর জেড জেড থাকলে বারিক করে পড়তে হয়। হ্যাঁ, আল্লাহ শব্দের লামের পূর্বে। পূর্বে পূর্বে যাবার বলেন বা আগে আর বলেন, পেশ যা থাকলে বলেন। আল্লাহর নামকে পুর 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 করে পড়তে হয়। আর জেড থাকলে বারিক করে পড়তে হয়। এই মা দুটি কায়দা। মারুফ গাজী ভাই, আপনি উদাহরণ দেন তো, পুরের উদাহরণ দেন আপনি। আল্লাহর নাম পুর হবে এরকম উদাহরণ মনে আছে একটাও? চলতি ফিরতি ভাষার মধ্যে আল্লাহর কিন্তু আছে। নাম, জি, নামের উপর খাড়া যাওয়ার সাইডে আল্লাহ পূর্ণ, আল্লাহ না, নিজের আল্লাহ নামটা শব্দের অন্তর্ভুক্ত। লামের পূর্বে জাবাত নামের থাকলে পূর্বে যাওয়ার সাইডে আর পেশ থাকলে পুর হবে, এর উদাহরণ দিতে বলছি। মানে যেমন সুবহানাল্লাহ, এখানে দেখেন আল্লাহ শব্দের আগে নুনের উপরে যাওয়ার আছে, সুবহানা, তারপরে আল্লাহ। সুবহানাল্লাহ, তাহলে এখানে আল্লাহ আল্লাহর নামটা পুরো হবে সুবহান সুবহানাল্লাহ। করবে। আমরা কিন্তু কি পড়ি যারা কায়দা জানি না, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হবে কি সুবহান আল্লাহ, হবে কি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুম। যাই হোক, আল্লাহর নামটা অন্তত শুদ্ধ নেওয়া শিখেছেন 2 মাসের মধ্যে দারুল আমাল একাডেমিতে জি, পড়ে। নাহলে তো আল্লাহ জি, আল্লাহ 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 হতো না, আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহ হবে না, কি হবে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ, হুম। আল্লাহর নামটা শুদ্ধ নেওয়া শিখতে হবে। বিসমিল্লাহ, এখানে লা হবে কেন? বিসমিল্লাহ। আগে জের এসছে। আচ্ছা, এটা পেশের উদাহরণ দিতে হবে না? যেমন রসুলুল্লাহ, আল্লাহ রসুল কে কি বলি? রসুলুল্লাহ বলি না, তো ওটা কি হবে? আল্লাহ শব্দের পূর্বে লামের উপরে পেশ এসছে, রসুলুল্লাহ। তাহলে আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার পেশ থাকলে আল্লাহর লাম পুর হয়, আল্লাহ শব্দের লামের পূর্বে জেদ থাকলে আল্লাহর লাম বারিক হয়। এটা 5বার বলেন সবাই, সবাই বলেন। সবাই পড়েন, সবাই পড়েন, আলিফ ভাই পড়েন, শাহিদুল শেখ ভাই পড়েন। ইসরাইল সাপুই ভাই, মুখস্থ হচ্ছে ভাই? হুজুর সাহেব শুনুন, আমি তো একদমই ক্লাস করতে পারছি না, জি। একদমই ক্লাস অ্যাটেন্ড করতে পারছি না। তো আমি ক্লাস এই মাসের পর থেকে আমি অ্যাটেন্ড করতে পারবো, কেন খুব নোংরা অবস্থায় করতে পারছি না, আমি একদমই কোনো ক্লাস ধরতে পারিনি। প্রথম আচ্ছা আচ্ছা। সবাকে প্রথম সবাকে 2-3টে ক্লাস করেছিলাম, তারপরে থেকেই আমি একদম অফ ছিলাম। আচ্ছা, এখন হেল্পলাইনে কেন? যোগাযোগ করে গোড়ায় থেকে শুরু করে দেন। হ্যাঁ, হ্যাঁ, করবো হেল্প। আমি হ্যাঁ, একটু সুস্থ হয়ে গেলে করবো হুজুর সাহেব। আচ্ছা, অসুস্থ আছেন আপনি, তাই তো? হ্যাঁ, আমি অপারেশন হয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো জানি না। আল্লাহ তালা আপনার সুস্থতা দান করবে, দোয়া করি, সবাই দোয়া করবে না ওনার জন্য, যেন আল্লাহ তালা ওনার তাড়াতাড়ি সুস্থতা দান করে। এখন এখন আপনার বয়স কত? আমার বয়স 54, 54। 54, মাশাআল্লাহ। কোরআনের মহব্বত আছে বলে বলেন, এই বয়সে কোরআনের প্ল্যাটফর্মে ভর্তি হয়ে একদম, আছে। একদম। আল্লাহ তালা কবুল করুন, আপনার কবুল করুন আল্লাহ তালা হুজুর আপনার। হুজুর- আলিফ করতে হুজুর করতে যদি সাহেব, আমাদের ইন্তেকাল হয়, এরও অনেক বড় ফজিলত আছে। আলিফ শিখতে শিখতে যদি ইন্তেকাল হয়। হুজুর সাহেব, আমি একটা কথা বলি, আমি আলাদা আরো একটা ক্লাস করছি, আলিফ বের ক্লাসটাও করছি আমি, ঘরে বসে এমনি লোককে নিয়ে এসে আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো জিনিস ওটাও এটা। করছি, আপনাদেরটাও করবো, করে আমি একদম পরিষ্কার হতে চাই। এর জন্য আমি বারবার করে লাস্ট আমি একটা করে বলেছিলাম যে আমাকে বাদ দেবেন না, আমি আপনার সাথে আছি। জি জি, ঠিক আছে, হেল্পলাইনে বলে ওটা ফের আবার গোড়ায় থেকে আরেকবার পড়ে নেবেন, এখন সুস্থ হয়ে গেলে করে আলহামদুলিল্লাহ, নেবেন। আলহামদুলিল্লাহ, করবো, জি করবো। জি, ঠিক আছে। তেমন চলতে চলতে দিন আপনি, ঠিক আছে? মাঝে মধ্যে মিউট খুলছি, আমি দেখছি সবকিছু, ভালো লাগছে আমার, শান্তি হচ্ছে। আমি যদি না পারি, আমার ভাই কেউ পারছে, দেখছি, তার থেকে আমার একটু শিক্ষা অর্জন হচ্ছে। জি জি, ঠিক আছে তাহলে। আল্লাহ শব্দের লাম পুর এবং বারিকের ব্যাপারে মিজানুর রহমান ভাইয়ের কাছে যাচ্ছি, চলেন। মিজানুর রহমান ভাই, একটু বলেন তো কখন পুর হবে কখন বারিক হবে? সবাই বলেন, একবার বলে নেন, ছেড়ে দেবো, এবার আগের প্রশ্নে যাব। বলেন হুজুর। মিজানুর রহমান ভাই বলেন।
কটা মিজানুর ভাই আছে? যে মিজানুর ভাই আর খুলছে না তো। আচ্ছা, শাহ আলম ভাই বলেন তো ভাই। জি হুজুর। জি, আল্লাহ শব্দের লাম কখন পুর হবে কখন বারিক? আল্লাহর লামের আগে যাবার 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 পেশ থাকলে পুর হবে, আর বারিক হবে যখন জেদ থাকলে বারিক হবে, যেমন আল্লাহ আর আল্লাহ। আল্লাহটা সবসময় আল্লাহ হবে, তাহলে যেমন তাহলে বলতে হবে বিসমিল্লাহ। কেন আল্লাহ বলছেন এখানে? লামের আগে কিন্তু জি হামজার উপরে জাবার আছে না, তো আল্লাহ হবে না, আল্লাহ হবে, বিসমিল্লাহ জি হবে। বুঝতে পেরেছেন আমার কথা কি বলতে চাচ্ছি? জি জি জি। যাবার থাকলে ল ল হবে, যাবার যাবার পেশ থাকলে ল হবে, আর জের থাকলে লা হবে। আচ্ছা, জি। চলেন এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি, এটা সবার হয়ে গেছে আশা করি, এটা খুব সরল। তানবিন এবং নুন সাকিনের মোট কয়টি কায়দা এবং কি কি? ইজহার কাকে বলে? হরফে হালকি কয়টা, কি কি? চলেন এবার একটু পড়তে হবে, এবার একটু মাথা নাড়া দিতে হবে। তানবিন নুন সাকিনের মোট 4টি কায়দা: নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইকফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। কেউ নাম্বারে গুলোবেন না কিন্তু। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইদগাম আগে আসে না যেন, আর ইকলাব পরে যায় না যেন। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম, এই 4টে পর পর মুখস্থ করেন, 10 বার পড়েন হাত গুনে। পড়েন পড়েন পড়েন, রাজু ভাই পড়েন। মোক্তার মিয়া ভাই মাথায় হাত দিয়ে পড়লে হবে না, এমনি পড়তে হবে, এক্ষুনি চিন্তা চলে আসবে। হুম। মাশাআল্লাহ, সবাই পড়ছে দেখতে পাচ্ছি, আরো পড়েন আরো পড়েন, জোরে জোরে পড়েন। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম, 4টি হুরুফ। তানবিন, তানবিন, তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা: নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইকফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। তানভীর আহমেদ ভাই হ্যান্ডাইজ করেন তো। হ্যান্ডাইজ করেন, তানভীর আহমেদ ভাই কোথায় আছেন? জি বলেন। ও সরি। আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম, বলেন। তানভীর নুন সাকিনের 4টি কায়দা। তানভীর নুন সাকিনের 4টে কায়দা। 1 নম্বর হচ্ছে আহ, হরফে ইকফার। 2 নম্বর হরফে ইকলাব। এখানে তিন হুরুফ নম্বর আমি একবারও বলেছি? হুরুফ কেন এর সাথে আসবে? হুরুফ মানে তো অক্ষর। ইজহার নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইকফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। হুরুফে ইকলাব আলাদা জিনিস, হুরুফে ইকলাব মানে কি? ইকলাবের অক্ষর। শুধু বলতে হবে ইজহার। হুরুফে ইজহার বললে আচ্ছা তখন হুজুর একটা তখন হামজা বলছি হা, যে আইন হা, গইন খ হয়ে যাবে তখন। হ্যাঁ কি বলছেন বলেন। একটু আগে যেটা বললাম ওই আল্লাহ নামে আল্লাহ শব্দ লামের মানে আগে মানে লাম তো দুটো আছে। আহ, এরকম লাম দুটো আছে, তা লামের একটা লামের পরে আছে হ। হ আসছে, একটা লামের যে কোনো একটা অক্ষর আসছে। তো আগের অক্ষরে যে থাকলে ওটা হা হবে, ওটা সেটা বলছিলাম। আগের অক্ষরের ওপরে জাবার পেশ থাকলে ওই লাটা ল হবে, আর জেদ থাকলে তখন ওই লামটা লা হবে। আচ্ছা, আগের অক্ষরে না, ওর পরে হবে আগে, না, পরে না, আগে। আগে। ও, ঠিক আছে। ঠিক আছে, আর এটা মুখস্থ হয়নি? এটা মুখস্থ করে নেন। তানবির নুন সাকিনের 4টে কায়দা মুখস্থ ঠিক করে আছে। নেন। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। পড়েন পড়েন পড়েন, আরো 5-6 বার পড়েন।
মার্তুজা মল্লিক ভাই বলেন। হুজুর সাহেব, মার্তুজা মল্লিক ভাই। জি হুজুর। জি, জি হুজুর বলেন। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। নাম্বার গুনে গুনে বলেন তো। নাম্বার এক। নাম্বার এক ইজহার, নাম্বার দুই ইকফা, নাম্বার তিন ইকলাব, নাম্বার চার ইদগাম। মাশাআল্লাহ। এটা কি? তানবিন ও নুন সাকিনের কায়দা, চারটি কায়দা। চারটি কায়দা। এখন চলেন সবাই আমরা এই চারটে সবার মুখস্থ হয়ে গেছে। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম পানির মতো বেরোচ্ছে জবান থেকে, এক নিঃশ্বাসে বেরোচ্ছে। জি দেখেন জি। একবার বের করে দেখেন তো, এক নিঃশ্বাসে বেরোচ্ছে কি না মধ্যখানে দম নিচ্ছেন? ইকলাব, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ওই তো হয়ে যাচ্ছে মধ্যখানে, হলে হবে না। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম, ফটাফট। মধ্যখানে টু টা চলবে না। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম, ফটাফট। এরকম ভাবে বেরোচ্ছে কি? ভাবলে হবে না। চলেন, ইজহার কাকে বলে? ইজহার কাকে বলে বলার আগে আগে মুখস্থ করি হুরুফে হালকি ছয়টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। মুখস্থ করেন হুরুফে হালকি ছয়টি। হুরুফে হালকি ছয়টি, চলেন হুরুফে হালকি ছয়টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। হুরুফে হালকি ছয়টি। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহার বলে। এটা প্রথম কায়দা। ইজহার কাকে বলে কি বলবেন? তানবিন ও নুন সাকিনের পরে এই হুরুফে হালকি যে ছটা পড়লেন এর মধ্যে যদি কোনো একটা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, এই আওয়াজকে অনেকদিন ছেড়ে দেয়। আওয়াজকে এটা বলতে হবে, তানবিন ও নুন সাকিনকে নয়, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে একা একা বলেন, একা একা বলেন। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি যদি আসে, তাহলে তানবিন আর নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহার বলে। ইজহারের সংজ্ঞা হয়ে গেল। সাবিরুল ইসলাম ভাই, আপনি বলেন তো ইজহার কাকে বলে? সাবিরুল ইসলাম ভাই আনমিউট করেন। হুম। আওয়াজ আসছে না, আওয়াজ আসছে না, জোরে জোরে বলেন। হেডফোন খুলে দেন, আপনি হেডফোনে আওয়াজ আসছে না। এসকে সাবিরুল ইসলাম ভাইয়ের আওয়াজ আসছে না। চলেন অন্যজনের কাছে যাই। আহ এমডি ইমরান ভাই। জি। ইজহার কাকে বলে বলেন। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে যে কোনো অক্ষর একটি আছে তাকে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহার বলে। মাশাআল্লাহ। এসকে সিরাজুল ভাই। জি হুজুর। ইজহার কাকে বলে? সবাই বলেন, সবাই উত্তর সবাই দেন। তানবিন জি জি হুজুর। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টির অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর যদি আসে একে বিনা গুণহায় জাহির করে পড়তে হয়। একে ইজহার বলে। জহুরুল হক ভাই বলেন। জি হুজুর। তানবিন ও নুন সাকিনের পরে যদি হরফে হালকের 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন ও তানবিনের আওয়াজকে বিনা গণ্যে জাহির করে পড়তে হয়। একে ইজহার বলে। মাশাআল্লাহ। আমি মনে করছি তুমি, সরি, আমি মনে করছিলাম আপনি ফাঁকি মারছেন, কিন্তু না, পড়ছেন। না স্যার, পড়ছি। পড়ছেন। হ্যাঁ। এই বয়সে পড়াশোনা করতে ভাল লাগে বলেন? এই হুজুর শুধু হ্যাঁ জোর করে, ভালো লাগে স্যার, খুব ভালো লাগে। হুজুর শুধু জোর করে ধরে পড়াচ্ছি। না না না, ভালো লাগে। আচ্ছা, ভালো লাগছে তাহলে ভালো।
এসকে রাজ আলী ভাই, এ বড় হুজুরের ক্লাস বলে সব টুপি পরে বসেছেন নাকি? নাকি এমনি সব ক্লাসে বসে হয়? রাজ আলী ভাই বলেন, হুরুফে হালকি কয়টি কি কি বলেন? আনমিউট করেন এসকে রাজ আলী ভাই। আনমিউট। হ্যাঁ। জি 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 হুজুর। হুরুফে হালকি 6টি। হামজা হা, হামজা, হামজা হা, আইন হা, আইন খ। হুম, মাশাআল্লাহ। তাহলে হামজা হয় না কেন? ইজহারের সংজ্ঞা সবার মুখস্থ হয়ে গেছে? জি। এরকম হাত তুলে দেখান সবার মুখস্থ হয়ে গেছে। অনেকে আছে হাত তুলতেও স্বস্তি করছে, মানে হাত তুলবো না। আরে ঘুমটা ছাড়িয়ে নেন একবার হাত তুলে। আচ্ছা, সব ঠিক আছে তো নাকি ঘুমিয়ে পড়ছে? 10টা বেজে গেছে। আজকের পুরো জান বের জি করে ছাড়বো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের ঘুমোতে দেবো না। আমার তো এই তো এখানে 8টা বাজে। সবে 8টা। 8টা বাজে এখানে, 8:30। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, হুরুফে ইকফা আমি তো কয়টি কি কি 11টায় ইকফা ঘুমাই। কাকে বলে? চলেন কাল কিয়ামতের দিন কমসে কম বলবো ইকফা এখন যে কোরআনের জন্য 15টি। চোখকে জাগিয়েছি, পিঠকে 15টি। কষ্ট দিয়েছি, আল্লাহ বদলা দেন। হ্যাঁ, দিলওয়ার হোসাইন ভাই বলেন, হুরুফে ইকফা 15টি, চোখ ইকফা মুজে বলেন। 15টি। ইকফার অক্ষর। দিলওয়ার হোসাইন ভাই, তখন নাম ডাকছিলাম আপনার পাইনি, এখন ধরেছি আপনার। বলুন হুজুর। হুরুফে ইকফা 15টি কি কি? আলিফ বা তা সা জিম হা খ দাল। ওটা ভুলে গেছি। না হুজুর, ওটা ওটা আমি মানে ভুলে গেছি, সঠিক সত্যি কথা বলতে ভুলে গেছি। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ মুখস্থ করেন চলেন। সবাই ভুলে গেছেন কিন্তু এটা তো মুখস্থ করানোর জন্য এনেছি, চলেন হুজুর মুখস্থ করে আসতে ফেলেন। আসতে বলবো, তা হুজুর আসতে সা, বলেন, বুঝতে পারলাম না যে। তা সা জিম দাল জাল। তা সা, জিম, তা সা জিম দাল জাল। জা সিন জিম, শিন সদ দত ত জ ফা কফ কাফ। সবাই পড়েন, সবাই সবাই। 15টা অক্ষর পানির মতো মুখস্থ থাকতে হবে। না তেলের মতো হোক, পানির মতো ছেড়ে দিই, তেলের মতো মুখস্থ। তা সা জিম দাল জাল, জা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ। সাবির ভাইয়ের মুখস্থ হয়ে গেছে বলছে, তেলের মতো। বলেন কি তেলের মতো, মোবিল তেল না কেরোসিন তেল? বলেন। তা সা জিম দাল, তা সা জি- তা সা জিম দাল জাল র জ সিন সিন র সোয়াদ দত কোথাতে ত গেল? র তো জ। এতে যাবে, র তো জি ঈদগামে যাবে। ভালো করে বলছি একটু। ত তা সা জিম দাল জাল র র না জা, জা সিন শিন সদ দ ত জ যা, ফা। যা সিন সিন সোয়াদ দত ত দ ত জ ফা কপ কাপ। হুম, আপনি সবসময় কি লেখেন হাতে কলম নিয়ে? জি কি লিখছেন ওগুলো? জি, কাজ করছি কাজ করছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, টেবিলে কাজে আছেন, আমি ভাবছি হাতে কলম নিয়ে লেখালেখি করছেন। হ্যাঁ, তো সব শোনা তো। শোনা। আচ্ছা আচ্ছা, এই শাকিরুল শেখ ভাই বলেন, পূর্বে একফা 15টি বলেন। তা সা জিম হা, না জিম দাল হালা, জাল। দাল জা দাল জাল র জ র কেন? যা, রটা তো অন্য অক্ষরে যাবে। জ আইন গইন হ্যাঁ, হামজা সদ হা জ, আইনা গয়েন খাও তো হুরুফে ইজহারে চলে যাচ্ছে। না সদ জ ত জ কাপ, না কপ কাপ হা কপ কাপ, ফা কাপ কপ, হা কপ কাপ। ফা কপ কাপ।
ফা কফ কাপ। এত কাঁচা কেন সবার বুঝতে পারছি না, হুরুফে ইকফা 15টি কেন মুখস্থ নেই? ফটাফট মুখস্থ করে নেন, আরো 5বার করে পড়ে নেন সব। সবার মুখস্থ আশা করি হয়ে গিয়েছে। কে বললো আমি বলবো? হুজুর কোথায় গেল? আব্দুল আলিম ভাই বলছে, তাই তো? আব্দুল আলিম ভাই কোথায় খুঁজি? যে বলছেন হ্যান্ড রাইজ করেন, নাহলে খুঁজে পাবো না এতগুলোর মধ্যে। কার কার মুখস্থ হয়ে গেছে একবার হাত তুলে দেখান তো দেখি, এই হ্যান্ড রাইজ করে, হ্যান্ড রাইজ করে হাত তোলেন। জুমের হ্যান্ড রাইজ, জুমের হ্যান্ড রাইজ সবাই পারেন তো? এই তো সব উঠছে। এমনি হাত তুলে নয়, জুমের হ্যান্ড রাইজ করেন যেরকম এই সবাই করছে। হুরুফে ইকফা 15টি কার কার মুখস্থ হয়ে গিয়েছে? এতগুলো মানুষের হয়নি? এই ইজারুল হোসাইন ভাই আপনার হয়নি? না হাত তুলতে জানেন না? শফিকুল ভাইয়ের হয়নি? শফিকুল ভাই, ও ভাই শফিকুল, ও হাত তুলতে জানেন না, আচ্ছা হাত তুলেছেন, এই তো ঠিক আছে। হ্যাঁ, রেজাউল ইসলাম ভাই কি হয়েছে আপনার, হয়নি কেন? হ্যাঁ ভাই। হাত কোনটা টিপলে হাত উঠে ওইটা জানি না। ও ওখানে আই লাভ ইউ চিহ্ন কোনো থাকে দেখেন, রিয়েকশন বলে লেখা আছে তো। আছে, ওই ওতে হাত, আচ্ছা আচ্ছা ওতে হাত মারেন, মারার পরে দেখেন হ্যান্ড ডাইস বলে আচ্ছা। আছে কিছু দেখেন। অনেকজন আবার ওই বুড়ো আঙুলের দেখাচ্ছে অ্যাক্টিভ, প্রথমে একটা দেখাতে হবে না? ওখানে লেখা আছে হ্যান্ড ডাইস বলে। ওই আপনি তো হাততালি মেরে দিচ্ছেন, ওই ওই তো শিখে গেছেন, ওই তো ওর পাশেই আছে দেখেন হ্যান্ড ডাইস। কি বলবো আমি? বলবেন, বলেন, আশা করে বলছেন। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাপ। আচ্ছা মাশাআল্লাহ, খুব সুন্দর মুখস্থ হয়েছে। আকরাম ভাই আপনার মুখস্থ কেন হয়নি? আকরাম লস্কর ভাই, আনমিউট করেন। আপনার মোবাইলে পারমিশন যাচ্ছে দেখেন আনমিউটের, পাচ্ছেন না? আচ্ছা, হুরুফে ইকফা 15টি হলো। এবারে আমরা যাব ইকফা কাকে বলে। তানবিন ও নুন সাকিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। বলেন সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। মনে হচ্ছে ফায়দা হচ্ছে না, সব ছাত্র কেটে কেটে কমে যাচ্ছে, চলে যাচ্ছে। যাচ্ছে যাক, যে কজন আছে আমরা পড়ি আছেন, কি করা যাবে আর। সামনে শুক্রবার আপনাদের হাতে একটা পবিত্র কালামুল্লাহ দেওয়া হবে, তার জন্য এই সপ্তাহটা ভোর মেহনত করবেন সবাই ইনশাল্লাহ। সবাই মেহনত করবেন, এই যে মেহনতটা করিয়ে দিচ্ছি যেন পুরো মুখস্থ থাকে, সেরকম ভাবে একটু মেহনত করে নেবেন। সুস্তি করবেন না, এই সপ্তাহটা শুধু ভাববেন যে আল্লাহ তাআলা আমাদের পড়ার জন্য তৈরি করেছে।
এই সপ্তাহটা মনের মধ্যে গেঁথে নেন যে আল্লাহ আমাদের পড়ার জন্য তৈরি করেছে, আর পরের সপ্তাহে থেকে ভাববেন যে আল্লাহ আমাদের কাজ কাম করার জন্য পয়দা করেছে। এই সপ্তাহটা পড়ার জন্য একদম খাস করে নেন, যে কোনোভাবে সুস্তি করব না, ইনশাল্লাহ যতটুকু সময় পাবো সম্পূর্ণ সময়টা পড়ার পিছনে ব্যয় করব। কাজ কাম তো করতে হবে, নাহলে বউ বাচ্চা খুব মার মারবে, কিন্তু এক্সট্রা সময়গুলো অন্য কাজে লাগাবো না ইনশাল্লাহ। ফেসবুকে যাব না, ইউটিউবে যাব না, শুধু পড়াশোনার পিছনে কাজে লাগাবো। যদি ইউটিউবে ভিডিও দেখতে হয় তো ক্লাস ভিডিও রেকর্ড দেখবো, তাছাড়া অন্য ভিডিও না। আমি একটু ইয়ার্কি করি আবার, হ্যাঁ, কেউ মাইন্ডে নেবেন না। এটা আমার হচ্ছে গিয়ে একটা জাতীয় অভ্যাস, ছাত্রদের সাথে একটু হাসি মজাক করা। না হলে বোরিং হয়ে যায় আর কি, হ্যাঁ, শুধু সারাক্ষণ পড়তে ভালো লাগে না, একটু হাসি মজাকের কথাবার্তা বললে একটু মনটা ফ্রি হলো, আবার একটু পড়লাম। কি সেলিম মিয়া ভাই কি বলেন, হাসি মজাক চলবে না তাই তো ক্লাসে? জি না হুজুর, আমি বলছিলাম 10 নম্বর প্রশ্ন উত্তরটা আমি একদম বুঝি নাই। এখন ক নম্বরে চলছি? এখন চলছে তানবিন ও নুন সাকিন। তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা। ইকফা কাকে বলে বলেন? ইকফা। তানবিন ও নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের মধ্যে থেকে যদি একটি হরফ আসে তাহাকে নাকে তুলিয়া একালিপ গুণনা সহকারে করিতে হয়, তাকে ইকফা বলে। আওয়াজকেটা কেউ বলে না, আমি দেখেছি বিশেষ করে তানবিন নুন সাকিনের আওয়াজকেটা ছেড়ে দেয়, শুধু বলে তানবিন নুন সাকিনকে একালিপ গুণনা করতে হবে না, তানবিন নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, বলেন? করিতে হয়। তা- আচ্ছা, রশিদ মোল্লা ভাই বলেন। তানবিন ও নুন সাকিনের যে 15টি অক্ষরের মধ্যে যদি এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে তাকে তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, এরকম বলেন। তানবিন ও নুন সাকিনের পরে যে 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আছে তাকে নাকে তুলে এক আলিফ পরিমাণে গুণনা করে পড়তে হবে। আওয়াজকে এক আলিফ গুণনা পরিমাণে গুণনা করে পড়তে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। মাহা আলম ভাই বলেন তো, মাহা আলম ভাই বলেন। হুম, ইকফা কাকে বলে বলেন? হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর, যে কোনো একটি অক্ষর আসলে যে কোনো একটি অক্ষর আসলে তানবিন ও নুন হরফে সাকিনের ইকফার পরে 15টি অক্ষর। হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি ঠিক আছে, কোনো ঠিক একটি আছে। আসে, তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর আসলে আহ আওয়াজ দিয়ে একালে গুণনা করে পড়তে হয়, একে হরফে ইকফা বলে। নুন কি হুজুর সাকিনের হয়েছে? আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। হুম। ভালো হয়নি, আরো একবার বলেন। হরফে ইকফার নুন হরুফে সাকিনের আওয়াজ। ইকফার কেন বলছেন? তানবিন ও নুন সাকিনের পরে। ঠিক আছে, ঠিক আছে। তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর আসলে তাকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে তাহলে পড়তে হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালে গুণনা সহ পড়তে হবে, হুম, এই ইজহারে ইকফা বলে। ইজহার ফের ইকফা বলে? বড় জোরের সামনে কি মাথা গুলিয়ে যাচ্ছে না? একটা জিনিসের ইজহার ও ইকফা দুটো হচ্ছে, একে ইকফা বলে। ইকফা বলে। একটা বাহানা তো মানুষ শিখে রেখেছে, যখন বড় জোর ক্লাস করে, বড় জোর আপনার সামনে বলে ভয় লাগছে, পড়াটা হয় না, তার বাহানা কি, হুজুর আপনার সামনে বলে ভয় লাগছে। না ওদের, আমি মনে মনে কখন থেকে ভাবতেছি আমার নাম কখন আসছে, কিন্তু এখানে এসেছে, এখন বলতে পারছি না। হুম, চলেন। এরপরে ইকলাব। ইকলাব মানে কি বলেন তো? ইনকেলাব কি করে? ঝর্ণা লাগায় না, ধন্না বলে, ধন্না। ভিডিও গিয়ে কি করে, পার্টি অফিসের সামনে গিয়ে কি করে? ইনকিলাব জিন্দাবাদ, চেঞ্জ করো, পরিবর্তন করো।
তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে তখন ওই ধর্ণা লাগাতে হবে, চেঞ্জ করো। তানবিন নুন সাকিনকে কিসের দ্বারা চেঞ্জ করবেন? মিমের দ্বারা চেঞ্জ করতে হবে। এটা একটু ঘটনার সাথে বললাম কেন, যাতে মনে থাকে। ফিট করতে হবে যে তানবিন নুন সাকিনের পরে যদি বা এসছে, তখন আমাকে কি করতে হবে? পঞ্চায়েতের সামনে, বিডিওর সামনে গিয়ে চেঞ্জ করো চেঞ্জ করো বলে কি করতে হবে? চিল্লাতে হবে। কাকে চেঞ্জ করবেন? সরকারকে? তানবিন নুন সাকিনকে কিসের দ্বারায়? মিমের দ্বারায়। তাহলে ওই সময় আমরা তানবিন আর নুন সাকিনকে পড়বো না, ওর সময় মিমটা পড়বো। তানবিন আর নুন সাকিনটাকে পুরো বাদ দিয়ে মিমটাকে পড়বো। কখন? তানবিন নুন সাকিনের পরে যখন বা আসবে। তাহলে কায়দাটা সরল ভাবে কিভাবে বলবেন? ইখলাফ কাকে বলে? তানবিন এবং নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। চলেন 5 বার, ঘুম ছাড়িয়ে নেন 5 বার পড়ে জোরে জোরে। সবার মিউট খুলে দিয়ে একবার চেল্লামিল্লি করে দেখেন তো, সবার ঘুম ছেড়ে যায় কি। সবাই জোরে জোরে পড়েন, দেখি কিরকম আওয়াজ হয় দেখি। তানবিন ও নুন সাকিনের পরে পরে যদি নুন সাকিনের মিম সাকিনের পরে তানবিন ও নুন সাকিন মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ যদি বা আসে, নুন সাকিনের পরে দ্বারা যদি বা আসে, মিমের দ্বারাই পরিবর্তন তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। খুব সহজ কায়দা এটা। এই 9টা প্রশ্নের উত্তর প্রশ্ন করলাম। এই 9টা প্রশ্নের উত্তর পানি 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 করে মুখস্থ করে নেবেন। একদম কোনো জায়গায় যেন কোনো ভুল ভাল না থাকে। হুরুফে ইকফা যেন বললে মাত্র 15টা হুরুফে ইকফার 15টা অক্ষর যেন চলে আসে, তার হুরুফে ইকফার সংজ্ঞা যাতে চলে আসে, সবকিছু একদম যেন সুন্দরভাবে মুখস্থ হয়ে যায়। কে কে সুন্দরভাবে মুখস্থ করবেন না বলেন তো? কে কে সুন্দরভাবে মুখস্থ করবেন না? হুম, সবাই করবেন? ভাই রাশিদ মোল্লা বলছে আমি করবো না, এরা করছে। সুন্দরভাবে মুখস্থ করবেন না, হাত তুলেছে রশিদ মোল্লা ভাই। কেন ভাই রশিদ মোল্লা ভাই? হ্যাঁ, ও রশিদ ভাই বলেন, কি বলছেন? মিউট খোলা আছে। রশিদ ভাই কিছু বলবেন? হাত তুলেছেন, বলেন। আমি করব আচ্ছা, আসলে করবো। হুজুর, মানে ওটা তুলতে গিয়েছে, আসলে আমি এখানে পাচ্ছি না ঠিক মতো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, মোটামুটি শিখে গেলেন হাত তোলাটা। হাত তোলাটা তো আমাকে আরো আগে জানা দরকার ছিল, এটা সত্যি তো কথা, সহজ ব্যাপার। চেষ্টা করেননি বলে তাই, আজকে চেষ্টা করেছেন, হয়ে গেছে। চলেন ঠিক হ্যাঁ, আছে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন দ্বারা পরিবর্তন করিয়া তাহলে বলিতে আজকের একালে আপনাদের সঙ্গে যে সময়টুকু দিলাম, প্রায় 9টা থেকে নিয়ে আর 10টা 23 পর্যন্ত, এই লাইভে আপনারা কি কিছু ফায়দা পেয়েছেন? জি জি হুজুর, অনেক ফায়দা পেয়েছি। আলহামদুলিল্লাহ। জি হুজুর। অনেকটাই পেয়েছি পেয়েছি হুজুর, পেয়েছি। জি, অনেক কিছু শিখলাম, অনেক কিছু করছি, কিন্তু মোটামুটি মনে আছে সবকিছুই। আচ্ছা, অনেক কিছু ফায়দা পেয়েছেন। এই ফায়দাটুকু ধরে রাখলে ফায়দাটা ঠিক থাকবে, আর যদি ফায়দাটুকু ধরে না রাখতে পারেন, তাহলে ফায়দাটা বেফায়দা হয়ে যাবে। সুতরাং আপনাদের নিয়ে ফের সপ্তাহের মধ্যখানে আরেকদিন লাইভে চলে আসবো। তবে কবে আসবো শিওর করে এখন বলতে পারছি না। তবে আপনি নিয়ত করে নেন যে আমার যে হুজুর 9টা প্রশ্নের উত্তর আজকের মশ করিয়েছে, ভাববেন না যে পুরো পানি পানি মুখস্থ হয়ে গেছে। 2 দিন পরে কিন্তু খুলে দেখলে ফের ওই নতুন নতুন মতো লাগবে। আগামীকাল সকালে ঘুমিয়ে উঠে কাজে কামের মধ্যে থাকে না, যাই করেন, মোবাইলে পিডিএফ থেকে একটা প্রশ্ন দেখবেন আর কাজ করবেন আর উত্তর দেবেন। সারাদিনের মধ্যে যেন 9টা প্রশ্নের উত্তর আপনার একবার রিভাইজ হয়ে যায় কালকে সারাদিনের মধ্যে। এই চিন্তা ফিকির নিয়ে সকালে ঘুম থেকে উঠবেন, যে সকালে ঘুম থেকে উঠেছি মানে ফজরের নামাজের পরে আমার যেরকম অন্য কাজ কাম আছে, ওই কাজের সাথে এই কাজটাও আছে, যে রাস্তায় আমি চলছি, হাঁটছি, কিন্তু একটা প্রশ্নের উত্তর নিয়ে মস করছি। আমি ইট গাঁথছি, রাজমিস্ত্রি করছি না, রাজমিস্ত্রি ইট গাঁথছি, তো একটা ইট গাঁথছি আর ওর মধ্যে হারাকাত কাকে বলে আমি ঢুকিয়ে দিচ্ছি বালি সিমেন্টের মধ্যে। হ্যাঁ,
আমি অফিসে বসে আছি, আমি দোকানে বসে আছি, কাস্টমার ছাড়ছি, কাস্টমার নেই, আমি হচ্ছে গিয়ে হুরুপে মাদ্দার সংজ্ঞাগুলো আমি বলছি, হুরুপে মাদ্দা কয়টি কি কি সংজ্ঞাগুলো বলছি, হুরুপে লিন কয়টি কি কি, লিনের সাথে মাদ্দার কি পার্থক্য আছে। একা একা প্রশ্ন করেন, নিজেকে একা একা উত্তর দেন। যারা কথা হলো বাংলা পড়া জানি না, তাদের জন্য ভিডিওটা দেওয়া আছে, একটা করে ভিডিও দেখবেন, মানে পুরো ভিডিওটা একসাথে দেখবেন না, একটু দেখেন, এই একটা প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে পজ করবেন, পজ মানে দাঁড় করিয়ে দেবেন ভিডিওটা, দিয়ে ওই প্রশ্নের উত্তরটা আপনি একা একা দেওয়ার চেষ্টা করুন। আপনি নাহলে হেডফোন কানে গুঁজে দিয়ে আর সারাদিন শুধু ভিডিওটা শুনছেন, আর ভিডিওটা বন্ধ করার পরে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, উত্তর আপনি দিতে পারবেন না। ওই জন্য একটা প্রশ্নের উত্তর আপনি দেখে নিচ্ছেন, শুনে নিচ্ছেন, তারপরে ওটা আপনি নিজে নিজে দিতে পারছেন কিনা, তারপরে ফের আগেরটা শোনেন, তারপরে আগেরটা শোনেন, এইভাবে 9টা পর্যন্ত কমপ্লিট করে নেবেন। 9টা পর্যন্ত যখন হয়ে যাবে, 10, 11, 12 তিনটে প্রশ্নের উত্তর আপনি একা একা করার চেষ্টা করে নেবেন ভিডিও দেখে। তারপরে আমি যেদিন লাইভে আসবো, ফের ওই তিনটে আপনাদের থেকে শুনবো, হয়তো রবিবার সোমবারের দিকে চলে আসতে পারি আপনাদের সাথে। তারপরে আরেকটা লাইভ করতে হবে মাখরাজ নিয়ে, সময় তো খুব সংক্ষেপ, এর মধ্যেই সবকিছু করতে হবে, বেশি সময় নিলে হবে না, অল্প সময়ের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে। বাকি এগুলো নিয়ে সবসময় আলোচনা হবে, চিন্তার কোনো কারণ নেই। যতটুকু আল্লাহ দিচ্ছে, যতটুকু আল্লাহ দিয়েছে, আহ কোরআন ধরে নেন, বাকি এই কায়দাগুলো নিয়ে কন্টিনিউ কোরআনের মধ্যে আলোচনা হবে প্রতিদিন, 10 বার 12 বার করে হয়তো একই কায়দার উপর থেকেই আপনি গুজরাবেন, আর ওটা নিয়ে আলোচনা হবে, আপনার মাথায় ঢুকেই যাবে। আমরা যখন বাল্যকালে পড়েছিলাম নুরানি কায়দা, কোনো কায়দাই বুঝতাম না, শুধু মুখস্থ করতাম। কিন্তু যখন কোরআন পড়তে 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 যত বড় হয়েছি, তত আস্তে আস্তে বুঝতে শিখেছি, বুঝতে 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 পুরো কায়দাগুলো বুঝিয়ে এসছি। কিন্তু অনেক ভাই মনে করে যে আমি নুরানি কায়দার মধ্যেই থেকেই সব কায়দা একেবারে বুঝে নেবো, হবে না, এটা পসিবল নয়। কিন্তু এই বারবার দেখছি, এই যে বারবার পড়ছি, দেখছি, ভুলছি, এই ভুলে যাচ্ছি, আবার পড়ছি, ভুলে যাচ্ছি, আবার পড়ছি, এইভাবে কিন্তু মগজে গাঁথছে। যদি একবার পড়তে আমার মনে থেকে যেত, তাহলে কোনো ইন্টারেস্ট থাকতো না, তাহলে ভালো লাগা কাজ করতো না। এই যে একবার পড়ছি, ফের কালকে ভুলে যাচ্ছি, ফের কালকে দেখছি, ফের মনে আসছে, এটার মধ্যে একটা আলাদা মানে মজা আছে। তো সবাই ভালো থাকবেন, অনেক রাত হয়েছে, অনেকের খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন, সকালে উঠে যেটা কাজটা বললাম কাজে কামের মধ্য দিয়েও 9টা রিভাইজ করবেন ইনশাল্লাহ। সবাই করবেন তো, কি ভাই? ইনশাল্লাহ বলেন সবাই একবার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করবো। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই যে মেহনত, আগ্রহ, সবকিছুকে কবুল করুন। ইনশাআল্লাহ। আমরা একটু ছোট্ট করে দোয়া করি, আজকের এত রাত পর্যন্ত আমরা পড়লাম, আল্লাহর কাছে দোয়া করি একটু। اللهم امين. اللهم انت السلام ومنك السلام، حينا ربنا بالسلام، ادخلنا دار السلام، আল্লাহ আমিন, تباركت يا ذا আল্লাহ الجلال আমিন, والاكرام। আপনারা মিউট আল্লাহ অবস্থায় আমিন আমিন আমিন, করেন, ভালো হবে। আল্লাহ আমিন, মিউট অবস্থায়। আল্লাহ আমিন, আল্লাহ। এ আল্লাহ, রাতকে জাগরণ করে কোরআন শেখার জন্য যে হাদিসের মধ্যে ফজিলাত এসছে, ওই ফজিলাতের মধ্যে আমাদেরকে তুমি শামিল করো মাওলা। মাওলা গো, এই সমস্ত ভাইরা কোরআন শেখার জন্য সারাদিন কাজ কাম করেছে, তার মধ্যে দিয়েও মাওলা এত কষ্ট করে লাইভ এসে রাত 10টা 10:30 বেজে যাচ্ছে আসে, মাওলা এদেরকে তুমি উত্তম বদলা দিও, নিজে হাতে তুমি বদলা দিও। কিয়ামতের ময়দানে সব মানুষ পেরেশানিতে থাকবে মাওলা, এটা সবাই জানে। কিন্তু মাওলা, এক শ্রেণীর মানুষরা তারা তো আরশের ছায়ায় থাকবে মাওলা। এই সমস্ত ভাইদেরকে তুমি আরশের ছায়া দান করো, আমাকেও শামিল করে নিও মাওলা। একাডেমির সমস্ত শিক্ষককে তুমি কবুল করে নিও, একাডেমির সমস্ত শিক্ষক ছাত্রকে তুমি কবুল করো। গ্রুপে 1 মিনিট লিঙ্ক যেতে দেরি হলে ভাই এরা ছটফট করে যায় যে লিঙ্ক কখন আসবে। প্রচন্ড পরিমাণে মহব্বত থাকলে কোরআনের সাথে, তবে মাওলা এরকম আলামত এরকম দেখতে পাওয়া যায় মাওলা। মাওলা গো, এই সমস্ত ভাইরা এত মেহনত করছে, পরিশ্রম করছে, এদের বদলা তুমি নিজে হাতে দিও মাওলা, আরশের ছায়া দান করো। কিয়ামতের ময়দানে মাওলা তুমি আমাদেরকে নাম ধরে ধরে ডেকে বলো যে কোরআন পড়ো আর জান্নাতের মর্যাদা প্রদান করো মাওলা। এ আল্লাহ, ওই ফজিলাতের আমাদেরকে মধ্যে, ওই ফজিলাতের মধ্যে তুমি আমাদেরকে শামিল করো মাওলা। আল্লাহ, সামনে এই সমস্ত ভাইদের পরীক্ষা রয়েছে, কোরআন ধরবে, তার জন্য উদ্দেশ্য করে মাওলা একাডেমিতে একটা পরীক্ষা রেখেছে, উদ্দেশ্য পরীক্ষা নয় মাওলা, উদ্দেশ্য যেন যে সমস্ত কায়দাগুলো পড়েছে, যেখানে কাঁচা পাকা রয়েছে, সেগুলো বরাবরই করে মুখস্থ করার জন্যই এর পরীক্ষাটা রাখা। আল্লাহ, এই উদ্দেশ্যে সবাইকে সফলতা দান করো মাওলা। আল্লাহ, এই যে পড়াশোনা অফ করে দিয়ে 1 সপ্তাহ যে আমরা পেছন থেকে রিভাইজ করছি, এর উদ্দেশ্য হলো পেছন থেকে মুখস্থ হয়ে যাওয়া। আল্লাহ, আমরা যে পড়ছি, আমাদের অন্তরে, আমাদের ব্রেনে, আমাদের মগজের মধ্যে তুমি ঢুকিয়ে দাও মাওলা। তুমি ইয়াদ ধরে রাখার ক্ষমতা দানকারী তুমি মাওলা। আমাদের ব্রেন শক্তি
কোনো ক্ষমতা নেই, সবকিছু ক্ষমতা তোমার মাওলা। এ আল্লাহ, আমাদের ইলম তুমি দান করো, তুমি আমাদেরকে বলেছো ইলম আমি নিজেই হেফাজত করব। আল্লাহ, আমাকে তুমি মাহরুম করো না, ইলমের মধ্যে শামিল করো। অনেক ভাই আছে হিফজ পড়তে পড়তে 28 পারা 29 পারা হয়েও সেখান থেকে গায়েব হয়ে যায় মাওলা, কিন্তু আমরা পড়ছি একদম শেষ পর্যন্ত যেন ধরে রাখতে পারি। তোমার সামনে হাজির হব, কোরআনটা নিয়ে হাজির হব, কাফনে কোরআন থাকবে, মরণের সময় কোরআনটা সিনাতে থাকবে, কবরেও কোরআন আমার সাথে থাকবে। সেই জন্যই এখানে কষ্ট করে শিখছি মাওলা। কোনো বেয়াদবির কারণে মাওলা, তুমি বেয়াদবি যদি হয়ে যায় ক্ষমা করে দিও। বেয়াদবির কারণে এই কোরআনী প্ল্যাটফর্ম থেকে, কোরআন থেকে তুমি আমাদেরকে আলাদা করে দিও না মাওলা। কোরআনটা সাথে নিয়ে যেন তোমার সামনে হাজির হতে পারি মাওলা। এত রাত্রে এই সমস্ত ভাইরা লাইভে মেহনত করে পড়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা কন্টিনিউ জবান চালিয়েছে মাওলা, এর প্রত্যেকটা অক্ষরের যে বদলা তুমি রেখেছো আল্লাহ, এই সমস্ত সব তুমি এনাদেরকে দান করো। যদি এনাদের মধ্যে কোনো কারোর আব্বা মা চলে যায়, আত্মীয় স্বজন চলে যায়, এই সব তাদের কবরে তুমি পৌঁছে দিও মাওলা, তাদের কবরে পৌঁছে দিও, আর এই সবের ওসিলা করে তাদের জান্নাতের ফায়সালা করে দিও। হে আল্লাহ, আমাদের এই ছোট্ট দোয়াকে তুমি কবুল করে নাও, আমাদের মেহনতকে তুমি কবুল করে নাও। আগামী পরীক্ষাতে যাতে আমরা সাকসেস হতে পারি, পরীক্ষায় সাকসেস হওয়ার জন্য মেহনত আমরা করছি না, আমরা আমাদের কোরআনটা যাতে শুদ্ধভাবে পড়তে পারি। হে আল্লাহ, তোমার কালামটাকে যাতে, পবিত্র কালামকে যেন শুদ্ধভাবে পড়তে পারি, সেই জন্য মেহনত করছি মাওলা। আমাদের এই মেহনতের উদ্দেশ্যকে তুমি কবুল করে নিও মাওলা। আমাদের দোয়াকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে তুমি কবুল করে নাও। এই রাত্রে বুজুর্গ কেরাম যারা দোয়া করছে তাদের দোয়ার সাথে শামিল করে আমাদের দোয়াকে কবুল করো মাওলা। আল্লাহ, এখানে অনেক বয়স্ক, পাকা দাড়ি কাঁচা দাড়ি সবাই, বাচ্চা সবাই রয়েছে মাওলা। হে আল্লাহ, যাকে তুমি পছন্দ করো তার ওসিলা করে আমাদের এই মজলিসটাকে কবুল করে নাও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই ভালো থাকবেন, মেহনত করে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কামিয়াব দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভের ভিডিও রেকর্ডটা গতকাল, সরি আগামীকাল সকালে এসে দিয়ে দেবো, কেন এখন আর ডাউনলোড হবে অনেকক্ষণ ধরে, এত রাত পর্যন্ত থাকবো না, আমারও ঘুম পেয়ে গিয়েছে, আমি চলে যাবো। তো দিতে গেলে 11টা প্রায় বেজে যাবে। তো আগামীকাল দিয়ে দেবো আপনাদের গ্রুপে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।